আমার নাম সমরেন্দ্র কিশোর চক্রবর্তী। আমি একটা ওরাল ক্যান্সার পেশেন্ট। আমি নারায়ণা হসপিটালের বিষয়ে জানতে পেরেছি মাসখানেক 2 মাস আগে। এটার বিষয়ে রিসার্চও করেছি আর জানতে পেরেছি নাকি অনেক ভালো হসপিটাল, রিভিউজও অনেক ভালো ছিল। তার জন্য আমি এখানে এসেছি। আর এখানের যে সার্জিক্যাল অনকোলজি ডক্টর, ওনার সাথে আমি ডক্টর যাদব, ওনার সাথে কথা বলেছি। ওনার সাথে কথা বলার পর উনি আমাকে সাজেস্ট করলেন সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে, তো যার নাম হয়েছে রাজকুমার, ডক্টর রাজকুমার। তো স্যারের সাথে কথা বলার পর আস্তে আস্তে আমার এই রোগটার বিষয়ে যত ডাউটস ছিল ওগুলো ক্লিয়ার হতে স্টার্ট হলো। আর আমি আরও ভালো করে মেন্টালি স্ট্রং হলাম, প্রিপেয়ার্ড হলাম সার্জারির জন্য, যেটাতে আমার অনেক সাপোর্ট হয়েছে। আর যার জন্য আজকে আমি বুঝে সুন্দর মতো বসে আছি, কথা বলতে পারছি। তো এই হলো। আর রাজকুমার স্যারের বিষয়ে আমি একটু বলতে চাই যে রাজকুমার স্যার ইজ নট অনলি আ ডক্টর, উনি প্র্যাকটিক্যালি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং। উনি পেশেন্টকে খালি অ্যাজ এ পেশেন্ট নেয় না, উনি পেশেন্টের সাথে অনেক ধরনের কথা বলে ওনাকেও বোঝার চেষ্টা করে, প্লাস নিজের কথাটাও বলে, যাতে কী হয় পেশেন্ট ওনার সাথে খুব হাম্বল ফিল করে। সো রাজকুমার স্যারের সাথে ইন্টারাক্ট করে সিরিয়াসলি খুব ভালো লেগেছে। উনি খুবই হেল্পফুল একজন পার্সন। আমরা যতটুকু আমাদের নলেজ ছিল, অবভিয়াসলি আমরা বাইরে থেকেই নলেজ কালেক্ট করে এনেছিলাম। আমরা যখন ওর ফার্স্ট এই প্রবলেমটা যখন স্টার্ট হয় তখন আমরা এত বেশি এক্সটেন্সিভ হয়ে গেছিলো যে আমরা দিশা না পেয়ে আমরা বাইরে গিয়েছিলাম, চেন্নাইতে গিয়েছিলাম। ওখানে কিমো ফার্স্ট ট্রিটমেন্ট ছিল, বায়োপসি করার পর যখন আমরা জানতে পারলাম যে এটা ম্যালিগনেন্ট, দেন ফার্স্ট স্টেপ ছিল যে ওখানে কিমোটা নেওয়ার দরকার ছিল। ওখানে প্রোটোকল ছিল যে ফার্স্ট কিমোটা ওখানেই স্টার্ট হবে, অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড কিমো ফলোড বাই, তো ওটা নিজেদের হোম টাউনে নেওয়ার দরকার ছিল। তা আমরা এখানে চলে এসেছি, সেকেন্ড অ্যান্ড থার্ড কিমোতে আমরা হোম টাউনে নিয়েছি। দেন উই হ্যাড টু মুভ ফর দ্য সার্জারি। তো সার্জারির জন্যে আমরা খুব এদিক ওদিক যাওয়া হয়েছে, অন্য জায়গায় আমরা ট্রাই করেছি, বাট অ্যাট লাস্ট উই কেম টু নারায়ণা, অ্যান্ড রিয়েলি ইট ওয়াজ ভেরি হেল্পফুল। মিনস আমরা যেরকম চেয়েছিলাম আমাদের ট্রিটমেন্টটা যেরকম হোক, উই আর রিয়েলি ভেরি স্যাটিসফাইড। সো আর রাজকুমার স্যার রিয়েলি ভীষণ হেল্পফুল। আমাদের যখন যেরকম ডাউট হয়েছে উনি ক্লিয়ার আউট করেছেন। যেরকম সিচুয়েশনে ছিলেন উনি, ইভেন আমরা যদি কলও করতাম ওনাকে, উনি কল রিসিভ করতেন। আমরা যদি আবার হোয়াটসঅ্যাপেও কিছু ওনাকে টেক্সট করতাম, নট মিনস দেন অ্যান্ড দেন না হলেও লেটার অন উনি আমাদের ফিডব্যাকটা দিতেন। মিনস ইট ওয়াজ রিয়েলি ভেরি হেল্পফুল। আমরা বাইরে থেকে যতটুকু নলেজ আমরা নিয়ে এসেছিলাম এটার ব্যাপারে, এই ডিজিজটার ব্যাপারে, বা এটা কিভাবে ফাইট করতে হয়, বা এটা ট্রিটমেন্টটা কীরকম হবে, সার্জারিটা কীরকম হবে, বা ওখান থেকে আমরা যতটুকু নলেজ গেইন করে এসেছি, ইভেন স্যার আরও ওটাকে ক্লাসিফাই করে আরও প্রিসাইজলি আমাদের বুঝিয়েছে। সো ইট ওয়াজ রিয়েলি ভেরি হেল্পফুল টু ফাইট ব্যাক, বিকজ অবভিয়াসলি ক্যান্সার এমন একটা জিনিস যেটা শুনে সবাই একটা ভয় পায়, শুনতেই আগে একটা ভয় লেগে যায় যে কী জানি কী হবে। বাট হি রিয়েলি হেল্পড আস টু ফাইট ইট ব্যাক। মিনস আমরা যে একটা মন থেকে একটা কারেজ পেয়েছি যে না আমরা পারবো, আর সার্জারিটা যেরকমই হবে ভালো হবে, ওনার উপর পুরো ছেড়ে দিয়েছি। তো রিয়েলি যা কিছু হয়েছে, রেজাল্ট ওয়াজ রিয়েলি ফ্রুটফুল। এক্সপেন্সেস ইট ওয়াজ নট টু মাচ, মিনস ইট ইজ বিয়ারেবল। তো বাইরে যেরকম ছিল যে খুব বেশি এক্সপেন্সেস হচ্ছিল, তো আমরা ওটা বিয়ার করতে পারতাম না, তাই আমরা এখানটা আবার চলে এসেছি। তো এখানেও অনেক জায়গায় আমরা গিয়েছি, অ্যাপ্রোচ করেছিলাম অন্য হসপিটালেও, বাট ইট ওয়াজ কোথাও আমরা ফ্রুটফুল অ্যান্সার পাচ্ছিলাম না, বা আমাদের ডিমান্ডস তো ওরকম হাই না, বাট যেটা ফ্রুটফুল একটা ট্রিটমেন্ট ছিল, ওই ট্রিটমেন্টটা যেরকম আমরা চাইছিলাম ওটা হয়তো কোথাও আমরা মিট করতে পারছি না, বা কোথাও গিয়েছি তো সেটা আমাদের এক্সপেন্সে আমাদের আসছে না। তো এখানে কি হয়েছে, এখানে এক্সপেন্সটাও আমরা এফোর্ড করতে পারছি, ইট ওয়াজ কোয়াইট অ্যাফোর্ডেবল এক্সপেন্স, অ্যান্ড ট্রিটমেন্টও খুবই ভালো হয়েছে।
তো লাইক সার্জারির দিক থেকে স্যারের দিক থেকে যেটা হয়েছে আমরা সিরিয়াসলি ভীষণ স্যাটিসফাইড। আমি একটা জিনিস বলতে চাই, আমি এখানে একটা নতুন জিনিস পেলাম। এই যে সার্জারিটা হওয়ার পরে স্যার কিন্তু শুধু এটার জন্য বসেছিল না যে সার্জারিটা হবে আর আমরা ওনাকে বিদায় দিয়ে দেবো। স্যার সার্জারির লাস্ট ডেট অবধি, মানে যতক্ষণ অবধি আমি উঠে দাঁড়িয়ে না যাই, হাঁটাচলা না করতে পারি, তার জন্য আমাকে ফিজিওথেরাপি দিয়েছে। আর ফিজিওথেরাপিতে আমি এই জন্যই উঠে বসে কথা বলতে পারছি এত জলদি, উইদিন আ উইক। তো এটুকুই আমার লাস্ট ওয়ার্ড, যে রাজকুমার স্যার is I found till now one of the best surgeon in oncology as far I have talked with the other doctors. I am Dr. Rajkumar Prakash. I am a consultant in the surgical oncology department at Narayana Superspeciality Hospital, Guwahati. Regarding Samarendra, Mr. Samarendra, young gentleman, young chap, he is a case of advanced oral cancer, and he has traveled all around India. He has traveled to all the metros in India and has gone chemotherapy for the same. And ultimately he came back to the home state to take opinion regarding surgery for the oral cancer after completing the chemotherapy. He presented to our hospital after the completion of 3 cycles of chemotherapy. And he came back to me regarding opinion for surgery and the reconstructive options available for him. The surgery plan for him was a posterior segmental mandibulectomy and modified radical neck dissection along with pectoralis major muscle reconstruction. And he came back after taking opinions from other cities like Kolkata, Chennai and Delhi, and ultimately came back to Narayana Superspeciality Hospital, Guwahati for the final treatment regarding the surgery. So he was successfully operated in our hospital. We did a posterior segmental mandibulectomy with modified neck dissection with pectoralis major muscle reconstruction of the oral cavity defect. He had an uneventful course in the hospital and he has recovered fully after a 1-week stay in the hospital, and now he is going to be discharged in a healthy and uncomplicated conditions. All drain has been removed and he is quite comfortable, and he and her wife knows how to manage the Ryle's tube feeding and the necessary physiotherapy, and the recovery has been explained to them properly, and they are quite happy and content with the treatment taken at Narayana Hospital, Guwahati.